হাঁটুতে ব্যথা, হাঁটুতে অনেক কারণে ব্যথা হয় এবং হাঁটুর যে ব্যথা, এই ব্যথাটা কিন্তু সমস্যা না। এখন যে কারণে ব্যথা হচ্ছে সেই কারণটাকে আইডেন্টিফাই করার জন্য অনেকগুলো ইনভেস্টিগেশন আমরা করি, যেটা আসলে ফিজিক্যাল এক্সামিনেশন করি, এক্সরে করি, এমআরআই করানো হয়, এমএসকে আল্ট্রাসাউন্ড করানো হয়। এমএসকে দিয়ে যেটা দেখা হয় জয়েন্টের আসলে স্পেস ঠিক আছে কিনা, জয়েন্টের যে মাসেলের টেন্ডনগুলো আছে, টেন্ডন ইঞ্জুরি হয়ে টেন্ডিনাইটিস হয়ে গেছে কিনা। অনেক সময় দুই মাসেলের মাঝে বার্সা থাকে, বার্সাতে ফ্লুইড ঢুকে অথবা ব্লাড ঢুকে বার্সাইটিস হইতে পারে, বার্সাইটিস হয়েছে কিনা। কিংবা মাসেলের লেয়ারে যে ফাঁসা থাকে, ফাঁসাতে ইঞ্জুরি হয়ে ফাসাইটিস আছে কিনা। আমি যে ট্রামগুলো ইউজ করেছি অনেকে হয়তো বা শুনেও নি, কারণ আপনারা সবসময় ফোকাস করেন হাঁটু ব্যথার প্রতি। মূলত এই কারণেই দীর্ঘদিন আপনার হাঁটু ব্যথা কমছে না। সো আপনি আপনার হাঁটু ব্যথার চিকিৎসা করার আগে অবশ্যই আপনাকে জানতে হবে কেন হাঁটুতে ব্যথা হচ্ছে। সো আমরা এখানে যেটা করি, এমএসকে আল্ট্রাসাউন্ড মাধ্যমে একজন পেশেন্টের ফিজিক্যাল এক্সামিনেশন করে যদি মনে হয় তার ভিতরে ইন্টারনাল কোনো হ্যামোরেজ আছে, ইন্টারনাল টেনিনাইটিস হতে পারে, বার্সাইটিস হতে পারে, সফট টিস্যু রিলেটেড কোনো সমস্যা, তখন আমরা অবশ্যই স্ক্যানিং করে হাঁটুটা দেখি। যেমন আমি এই পেশেন্টের দেখছি তার যে কোয়াড্রিসেপস টেন্ডন ঠিক আছে কিনা, প্যাটেলার মুভমেন্ট ঠিক আছে কিনা, প্যারাটেন্ডন ঠিক আছে কিনা, লিগামেন্ট স্পেশালি কোলাটেরাল লিগামেন্ট, মিডিয়াল কোলাটেরাল, ল্যাটারাল কোলাটেরাল, তারপর ক্রুশিয়েট লিগামেন্ট, মিনিসকাস। সো এই জিনিসগুলো আলাদাভাবে দেখে তারপর যখন ট্রিটমেন্ট করা হয় পেশেন্ট অবশ্যই সুস্থ হবে। তো আপনাদের যাদের হাঁটু ব্যথায় ভুগছেন তারা আসলে প্রপার ডায়াগনোসিসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিও পর্যন্ত। আমি ডক্টর সাথী বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।